ওই টাইটানিক উল্টা গিয়া ওই কাপটা দেখবেন বাসতে পারে সমুদ্রের মধ্যে আসবে, সমুদ্র থেকে আমরা নিয়ে নেব। 2025 বিপিএল এ অলরেডি 2 দল ফাইনাল নিশ্চিত করেছে। আজকে আমরা আলোচনা করব ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের ফ্যানদের সাথে। চলুন আমরা তাদেরকে পরিচয় করিয়ে দিই। এখানে রয়েছে চিটাগাং কিংসের সাইম মোল্লা এবং আব্দুল্লাহ, এবং এখানে রয়েছে ফরচুন বরিশালের আলামিন এবং সাজিন। প্রথম প্রশ্ন আসবে ফরচুন বরিশালের কাছে, যেহেতু তারা প্রথমে ফাইনাল নিশ্চিত করেছে। প্রথমে আলামিনের কাছে প্রশ্ন আসবে, আপনারা কেন বরিশাল সাপোর্ট করতেছেন? বরিশালের টিম অনেক স্ট্রং এবং আমরা বরিশালের বাড়ি দেখে আমরা বরিশালে সাপোর্ট করতেছি। স্পেশালি বরিশালের যে মালিক, সে মন উজাড় করে সে খরচ করতেছে এবং যার ফলও পাইতেছে। তারপর বরিশালের দেখা যায় যে ফ্যান অনেক বেশি। খেলার মাঠে গেলে আমরা অন্য দলের ফ্যান খুঁজেই পাই না, যে অন্য দলের ফ্যান আছে কি নাই, সব বরিশাল বরিশাল, ঠিক আছে। কারণ বরিশাল বলবো না কিসের জন্য, যেই দলে খেলে মাহমুদুল্লাহ, যেই দলে খেলে মুশফিক, যেই দলে খেলে তামিম, এছাড়া কোথায় যাবে ফ্যানরা? তারপর তাহিদ হৃদয়, রিশাদ হোসেন, কে খেলে না? আসলে বরিশাল টিমটা এমন একটা টিম, মানে যে টিমের লোকে টক্কর নিয়ে কেউ পারবো না। আশা করি ফাইনালে কেউ পারবো না। ফাইনালে আমি 9 উইকেটে জিততে চাই। যদি আগে ব্যাট পাই আমরা তাহলে 9 উইকেট, আর যদি পরে আমরা যদি আগে টস জিতে, আমি জানি তামিম জীবনও আগে ব্যাট নিবে না, নিশ্চিত ফিল্ডিং নিব, পরে আর কি ব্যাটিং নেব। পরে ব্যাটিং নিলে আমরা 100% জিতবো, এটার ভিতর কোনো সন্দেহই নেই। ঠিক আছে। তো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কেন চিটাগাং কিংস সাপোর্ট করতেছেন? আমরা চিটাগাং কিংস সাপোর্ট করতেছি আমাদের মন থেকে, কারণ আমরা বরিশালের মতো বেঈমান না। দেখেন বরিশালের মধ্যে তারা বললো তাদের বাইরে দেশে খেলোয়াড়রা আছে, দেখেন আমাদের বাইরে দেশে খেলার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। আমাদের দেশের, আমাদের জান, আমাদের দেশের প্রাণ শামীম হোসেন পাটোয়ারি, সে 360 ডিগ্রি খেলা খেলে। পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, দেখেন তারাও কিন্তু একটা সময় 2019 সালে আন্ডার 19 কিন্তু তারা ফাইনাল খেললো। দেখেন তাদের কিন্তু ফাইনালে একটা অভিজ্ঞতা আছে। সব দিক দিয়ে মিলে হয়তোবা আমি এই জন্যই আমি আমার দেশের ভালোবাসার টানে হয়তোবা আমি চিটাগাংকে সাপোর্ট করি। বরিশাল দেশের বাইরে, বরিশাল দেশের বাইরে, বরিশাল দেশের বাইরে বলবেন না, তারা তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাইরে দেশের খেলোয়াড়রা আছে, এই সেখানে জেমিনিস আছে, এই আছে, তাদের আছে। আমাদের দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই আমরা সাপোর্ট করছি চট্টগ্রাম কিংস। আমরা মনে হয় দেশের বাইরে, বরিশাল মনে হয় দেশের বাইরে না ভাই, চিটাগং কিংস, একটু শুদ্ধ করে বলেন। সব দিক দিয়ে মিলে আমাদের সেরা, আমরা জানি আমরা ফাইনাল জিতবো, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি যেহেতু চিটাগং আপনারা কি ভুলে গেছেন যে কিংস আমরা 220 রান করছিলাম, সেখান থেকে কিন্তু আপনারা কোনো কামব্যাক করতে পারেননি। আমরা ইচ্ছা করে তো আমরা হইছি যেতে বলবো না। আমরা বলি ইচ্ছা করে এখন বলেন যাই বলেন, আসলে খেলা হচ্ছে খেলার মাঠে। এখন আপনি আমার সাথে কথা বলার সময় ইচ্ছা করে বলেন, ওইটা কোনো কথা না। কথা হচ্ছে আসলে খেলার মাঠে অলরেডি আপনারা আমার কাছে একবার ঠকছেন। না, আমরা হেডসেটে কিন্তু আমরা আগে আমরা 2 ম্যাচ খেলাইছি, তোমরা 1 ম্যাচ খেলাইছো। এখন আমাদের কারণ না, এখন দেখেন আপনারা কিন্তু হাসেন, আপনারা হাসেন, স্বীকার করছেন তো, হাসছেন কি ছোট করে বলেন। আমরা আপনাকে ফাইনাল উঠাইছি কারণ আমাদের একটা সম্ভাবনা আছে যে আমরা উঠবো। আমরা কিন্তু আপনার ফাইনাল উঠাইছি কারণ আপনারা যদি খুলনার সাথে দেই, আপনারা কিন্তু খুলনার সাথে হারবেন, আমরা জানি। এই জন্য আমরা আপনাকে ফাইনাল উঠাইছি, তাই এই জন্য আপনাকে ফাইনাল উঠাইছি। আমরা খুলনার সাথে জিতাইয়া করলাম যাতে আমার খেলোয়াড়রা যদি আরেকটু প্র্যাকটিস হয়। আমরা প্র্যাকটিস করলাম খালি খুলনার সাথে, এই আর কিছু না। ও না না, ওইটা না, চিটাগাং এর যে ফ্যান কালকে খুঁজে পাওয়া যায় না মাঠে, খুব অল্প 2টা আসছে, তাও ওই 2-3 আর খেলা দেখতে হইছে। জানেন এই ওয়েস্টার্ন নাই, আপনি জানেন কি এই বিভিন্ন সবচেয়ে বেশি জার্সি বিক্রি হচ্ছে চিটাগাং কিংসে, এটা কি আপনি জানেন? জানেন না? বরিশালের আপনারা জানেন না কারণ কি জানেন? কারণ আপনারা হচ্ছে গিয়া ফরচুন বরিশালের যে ওই খেতার গাড়ি, আপনার খেতার গাড়িটা কখনো জানেন না।